নূহ আলাইহিসসালাম নবীর অবাধ্য ছেলের কাহিনী। হযরত নূহ আলাইহিসসালামের একজন অবাধ্য ছেলে ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেননি। হযরত নূহ আলাইহিসসালাম তাকে অনেকবার দাওয়াত দেন, তবুও তিনি দাওয়াত কবুল করেননি। মহাপ্লাবন শুরু হওয়ার আগে হযরত নূহ আলাইহিসসালাম নিজের ছেলেকে ডাকলেন। পবিত্র কোরআনে আছে, পাহাড় প্রমাণ ঢেউয়ের মাঝে তাদেরকে নিয়ে বয়ে চলল। নূহ তার পুত্র যে আলাদা ছিল তাকে ডেকে বলল, হে আমার পুত্র, আমাদের সঙ্গে উঠো, আর অবিশ্বাসীদের সঙ্গে থেকো না। নূহ আলাইহিসসালামের ছেলে যুক্তি দিলেন, আমি যদি পাহাড়ে গিয়ে উঠি, পাহাড়ের উপর তো আর পানি পৌঁছাতে পারবে না। মহাপ্লাবন শুরু হলে পানি পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছল। নূহ আলাইহিসসালামের ছেলে ওই পানিতে ডুবে মারা যান। ওই ছেলে আল্লাহর অবাধ্য হয়েছিলেন, আল্লাহর আযাবের ব্যাপারে যুক্তি দাঁড় করিয়েছিলেন। হযরত নূহ আলাইহিসসালাম নিজের ছেলেকে পানিতে ডুবতে দেখে আল্লাহর কাছে প্রশ্ন করলেন। নূহ তার প্রতিপালককে সম্বোধন করে বলল, হে আমার প্রতিপালক, আমার পুত্র আমার পরিবারের একজন, আর তোমার প্রতিশ্রুতি তো সত্য, আর তুমি তো বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। জবাবে আল্লাহ বলেন, হে নূহ, সে তোমার পরিবারের কেউ নয়, সে অসৎকর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সে বিষয়ে আমাকে অনুরোধ করো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন অজ্ঞদের শামিল হইও না। নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আমার প্রতিপালক, যে বিষয়ে আমার জ্ঞান নেই সেই বিষয়ে যাতে তোমাকে অনুরোধ না করি, এজন্য আমি তোমার শরণ নিচ্ছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো ও দয়া না করো, আমি ক্ষতিগ্রস্তদের শামিল হব। নূহ নবী আলাইহিসসালাম মনে করেছিলেন রক্ত সম্পর্কীয় মানুষ পরিবারের অন্তর্ভুক্ত হয়, আর আল্লাহ জানিয়ে দিলেন সম্পর্কটা হয় ঈমানের দিক থেকে। একজন মুমিনের কাছে আর একজন মুমিন তার পরিবারের মতো আপন।